Welcome to MD Iman channel. এই পৃথিবীতে একটা মানুষ নিজেকে নিজে হত্যা করে ধীরে ধীরে, কিন্তু প্রশ্ন হল কিভাবে? মানুষ শুধু নিজেকে একেবারে হত্যা করে না, ধীরে ধীরে কষ্ট দিয়ে হত্যা করে। অস্ত্র হিসেবে আছে ড্রাগস, মাদক, বিড়ি, সিগারেট, জর্দা, পান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে লক্ষ লক্ষ মানুষ প্রথমেই হাত বাড়ায় একটি সিগারেটের দিকে, মনে করে এটাই তাদের দিনের শুরু। কিন্তু তারা জানে না এটাই তাদের জীবনের শেষের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। দেখুন, একজন মানুষ যখন ধূমপান করে তখন সে শুধু নিজেকেই ক্ষতি করে না, তার পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রী, সন্তান, বাবা মা সবাই পরোক্ষভাবে সেই বিষ গ্রহণ করছে। একজন মানুষ তার প্রিয়জনদের না জানিয়েই তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে প্রতিদিন। এখন আসুন দেখি ইসলাম এই বিষয়ে কি বলে। যারা বলে মদ, বিড়ি, সিগারেট, জর্দা কোরআনে নেই, সুতরাং এগুলো নিষিদ্ধ নয়, তারা কি কখনো এই আয়াতগুলো গভীরভাবে পড়েছে? আয়াত নম্বর 1, সূরা আল বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 195। এবং তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তাফসীর ও বাস্তবতা। ইমাম ইবনে কাসির ও কুরতুবী রহিমাহুল্লাহ এর মতে এই আয়াত শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং শরীর ও আত্মাকে তিলে তিলে ধ্বংস করে এমন সবকিছুকেই, যেমন বিষ, নিষিদ্ধ করে। আধুনিক বিজ্ঞানের মতে সিগারেটের প্রতিটি টানে ৭,০০০ রাসায়নিক পদার্থ থাকে, যার অন্তত ৭০টি সরাসরি ক্যান্সার সৃষ্টিকারী। জেনে শুনে এই বিষ গ্রহণ করা কি নিজ হাতে নিজেকে ধ্বংস করা নয়? আয়াত নম্বর 2, সূরা আন-নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 29। আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। তাফসীর ও বাস্তবতা। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এবং তাফসীরে জালালাইন অনুযায়ী আত্মহত্যা শুধু অস্ত্রের আঘাতেই হয় না, বরং যা কিছু ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাও এর অন্তর্ভুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ মতে তামাক প্রতি বছর ৮০ লক্ষ মানুষের প্রাণ কাড়ে। এর নিকোটিন আসক্তি হেরোইনের মতোই মারাত্মক, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। আয়াত নম্বর ৩, সূরা আল আরাফ, সূরা নম্বর ৭, আয়াত নম্বর ১৫৭। তিনি তাদের জন্য পবিত্র জিনিস হালাল করেছেন এবং অপবিত্র খাবাইশ জিনিস হারাম করেছেন। তাফসীর। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ এর মতে খাবাইশ হল শরীর, মন ও ইমানের জন্য ক্ষতিকর সবকিছু। ধূমপান এবং তামাক সরাসরি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। হাদিসের অকাট্য প্রমাণ জনস্বাস্থ্যের ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের ক্ষতি করা এবং অন্যের ক্ষতি করা ইসলামে নেই। ইবনে মাজাহ। পরোক্ষ ধূমপান আশপাশের সবার ক্ষতি করে, যা এই নীতির সরাসরি লঙ্ঘন। মাদকের প্রভাব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, প্রত্যেক নেশাজাতীয় দ্রব্যই হারাম। বুখারী, মুসলিম।
নিকোটিন একটি শক্তিশালী ড্রাগ যা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নষ্ট করে মানুষকে চরম আসক্ত করে তোলে। আসুন একটি সত্য ঘটনা শুনি। রহিম সাহেব ৪৫ বছর বয়সী একজন সাধারণ ব্যবসায়ী। ২৫ বছর ধরে ধূমপান করছেন। প্রথমে শুধু বন্ধুদের সাথে মজা করার জন্য শুরু করেছিলেন, তারপর একসময় এটা অভ্যাসে পরিণত হয়েছে। গত মাসে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালেন তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে, শেষ পর্যায়ের। তার ১৮ বছরের ছেলে তার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, আব্বু, আপনি জানতেন এটা ক্ষতিকর, তবুও কেন করতেন? রহিম সাহেব কোনো উত্তর দিতে পারলেন না, কারণ তিনি নিজেও জানেন না কেন তিনি নিজের জীবন নিজেই শেষ করে দিলেন। এমন রহিম সাহেব আমাদের চারপাশে হাজারে হাজারে আছে। প্রতিদিন তারা নিজেদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু থামছে না। যুক্তি: নীতি বনাম ব্র্যান্ডের নাম। কুরআনে তামাক বা সিগারেটের নাম নেই বলে যারা সাফাই গান, তাদের মনে রাখা উচিত কুরআন কোনো ব্র্যান্ডের ক্যাটালগ নয়, এটি শাশ্বত নীতির আধার। কুরআনে বিদ্যুৎ, গাড়ি বা স্মার্টফোনের নাম নেই, কিন্তু এগুলো ব্যবহারের নীতি রয়েছে। তেমনি খামর, মাদকের উল্লেখ আছে, কিন্তু আধুনিক অ্যালকোহল বা সিনথেটিক ড্রাগের নির্দিষ্ট নাম নেই। এগুলো নিষিদ্ধ হয়েছে এদের ধ্বংসাত্মক বৈশিষ্ট্যের কারণে। ১৪০০ বছর আগের গ্রন্থে আধুনিক নাম নেই বলে বিষকে হালাল মনে করা আল্লাহর প্রজ্ঞা না বোঝারই নামান্তর এবং জীবনের মতো মূল্যবান আমানতের সাথে চরম বিশ্বাসঘাতকতা। আসুন কিছু পরিসংখ্যান দেখি যা আপনার মেরুদণ্ড শীতল করে দেবে। প্রতি বছর বাংলাদেশে তামাকজনিত রোগে মারা যায় প্রায় ১,৬১,০০০ মানুষ। একজন ধূমপায়ী তার জীবনকাল গড়ে ১০ বছর কমিয়ে ফেলে পরোক্ষ ধূমপানে প্রতি বছর মারা যায় ৮ লক্ষ মানুষ। বিশ্বব্যাপী একটি পরিবারে একজন ধূমপায়ী থাকলে তার সন্তানদের শ্বাসকষ্ট, অ্যাজমা হওয়ার ঝুঁকি ৩ গুণ বেড়ে যায়। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে এক একটি পরিবারের কান্না, এক একটি সন্তানের অসহায়ত্ব, এক একটি স্ত্রীর বিধবা হওয়ার গল্প। শুধু স্বাস্থ্য নয়, তামাক আপনার অর্থনীতিও ধ্বংস করে দেয়। একজন মধ্যবিত্ত মানুষ যদি দিনে ১ প্যাকেট সিগারেট খায়, তাহলে মাসে খরচ হয় প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা, বছরে ৫০ থেকে ৬০ হাজার টাকা। ২০ বছরে এটা দাঁড়ায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। এই টাকা দিয়ে একটি বাড়ির ডাউন পেমেন্ট দেওয়া যেত, একটি ছোট ব্যবসা শুরু করা যেত, সন্তানের উচ্চশিক্ষার জন্য জমানো যেত। কিন্তু না, এই টাকা পুড়িয়ে ধোঁয়া বানিয়ে উড়িয়ে দেওয়া হয় আকাশে, আর সেই ধোঁয়ার সাথে উড়ে যায় একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ, সুখ। অনেকে বলে আমি চাইলেই ছেড়ে দিতে পারি, কিন্তু পারে না, কারণ নিকোটিন মস্তিষ্কের সেই অংশে আঘাত করে যেখানে আনন্দের অনুভূতি তৈরি হয়। একবার আসক্ত হয়ে গেলে শরীর ক্রমাগত সেই নিকোটিন চায়। না পেলে শরীরে ভয়াবহ প্রতিক্রিয়া শুরু হয়, মাথা ব্যথা, অস্থিরতা, খিটখিটে মেজাজ। এটা হেরোইন বা কোকেনের আসক্তির মতোই শক্তিশালী। পার্থক্য শুধু এই যে এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য। একজন হেরোইন আসক্ত মানুষকে সমাজ ঘৃণা করে, কিন্তু একজন ধূমপায়ীকে স্বাভাবিক মনে করা হয়। এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। একজন ধূমপায়ী শুধু নিজেরই ক্ষতি করে না, তার স্ত্রী প্রতিদিন উৎকণ্ঠায় থাকে কখন স্বামী অসুস্থ হয়ে পড়বে,
তার সন্তান ছোটবেলা থেকেই দেখে যে বাবা ধূমপান করে, আর মানুষ যা দেখে বড় হয় সেটাই শেখে। পরিসংখ্যান বলে ধূমপায়ী বাবা সন্তানদের ধূমপায়ী হওয়ার সম্ভাবনা ৩ গুণ বেশি। তার বৃদ্ধ মা বাবা শেষ বয়সে এসে দেখে তাদের সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। কোনো বাবা মা কি চায় তার সন্তানের আগে মারা যেতে? আমরা যারা ধূমপান করি না তাদেরও দায়িত্ব আছে। আমরা কি চুপ করে বসে থাকব? আমাদের বন্ধু, আত্মীয়, সহকর্মী যখন নিজেকে ধ্বংস করছে, তখন কি আমরা শুধু দর্শক হয়ে থাকব? না, আমাদের কথা বলতে হবে, সচেতন করতে হবে, সাহায্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, তাহলে সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে। যদি সক্ষম না হয় তাহলে মুখ দিয়ে, যদি তাও না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটা হল ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। আশার কথা হল, যত দেরিতেই হোক ধূমপান ছাড়া সম্ভব। ছাড়ার ২০ মিনিটের মধ্যেই রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে, ১২ ঘণ্টার মধ্যে রক্তে কার্বন মনোক্সাইডের মাত্রা স্বাভাবিক হয়, ২ সপ্তাহে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে, ১ বছরে হৃদরোগের ঝুঁকি অর্ধেক কমে যায়, ১০ বছরে ফুসফুস ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি অর্ধেক হয়ে যায়। কিন্তু এই যাত্রা সহজ নয়। প্রয়োজন হবে ১. দৃঢ় সংকল্প, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ২. পরিবারের সমর্থন, স্ত্রী, সন্তান, বাবা মায়ের সহযোগিতা। ৩. চিকিৎসকের পরামর্শ, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি। ৪. পরিবেশ পরিবর্তন, যেসব জায়গায় ধূমপানের তাগিদ হয় সেসব এড়িয়ে চলা। ৫. নতুন অভ্যাস, ব্যায়াম, খেলাধুলা, ভালো কাজে মনোনিবেশ। সারসংক্ষেপ: তামাকজাত পণ্য সন্দেহাতীতভাবে ধ্বংসাত্মক, অপবিত্র এবং ক্ষতিকর। তাই এগুলোর ব্যবহার নিজ আত্মার প্রতি সরাসরি অবিচার এবং পবিত্র কুরআনের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাওবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে। সূরা বাকারা ২২২। প্রতিটি মানুষের জীবন একটি আমানত। এই আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করা মহাপাপ। আল্লাহ আমাদেরকে এই দেহ দিয়েছেন তার ইবাদত করার জন্য, পরিবারের দায়িত্ব পালন করার জন্য, সমাজের কল্যাণ করার জন্য। কিন্তু আমরা যখন ধূমপান করি তখন আমরা সেই দেহকে নষ্ট করে ফেলছি, সেই আমানতে খিয়ানত করছি। আমি আজ আপনাদের কাছে একটি আবেদন রাখছি। যারা ধূমপান করেন তাদের কাছে, আপনার জীবন শুধু আপনার নয়, আপনার স্ত্রী আপনার উপর নির্ভরশীল, আপনার সন্তান আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, আপনার বৃদ্ধ বাবা মা আপনার কাছে শেষ ভরসা খোঁজে। আপনি যদি আজই না থামেন তাহলে হয়তো আগামীকাল থামানোর শক্তিই থাকবে না। যারা ধূমপান করেন না তাদের কাছে, আপনার আশেপাশে কেউ ধূমপান করলে তাকে সাহায্য করুন, কথা বলুন, সচেতন করুন, হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, মৃত্যু একদিন আসবেই, কিন্তু মৃত্যুকে ডেকে আনার অধিকার আমাদের নেই। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। কিন্তু সেই মৃত্যু যেন হয় স্বাভাবিক, মর্যাদাপূর্ণ। নিজের হাতে নিজেকে ধীরে ধীরে হত্যা করা নয়। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আজ থেকেই পরিবর্তন আনুন। আপনার জীবন মূল্যবান, আপনার পরিবার আপনাকে ভালোবাসে,
আল্লাহ আপনার কাছ থেকে ভালো কিছু আশা করেন। নিজেকে ধ্বংস করবেন না, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না।